হ্যালো বন্ধুরা, নমস্কার। চলে এসেছি তোমাদের সাথে কালী পুজোর ভিডিও নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, বিকালবেলায় আমরা বার হয়ে গেছিলাম বাজারের জন্য। আর সারাদিন উপোস করে নিয়ে বিকালবেলায় বাজারে যা ভিড় গাইজ, কি আর বলবো। তাও বার হতেই হবে, কারণ আমার ফুল কেনার ছিল, সন্ধ্যাবেলায় রেডি হতে হবে। তো তার জন্য এই যে দেখতে পাচ্ছ, গোটা বাজার ঘুরে আমরা কোথাও ফুল পাইনি। প্রায় আমরা 45 মিনিট বাজারের মধ্যে ঘোরাঘুরি করেছি, কিন্তু ফুল পাইনি। তারপরে ফুলের গোডাউনে গিয়ে 1.5 ঘন্টা ওয়েট করার পর এই যে দেখতে পাচ্ছ, ফাইনালি ফুলটা পেয়েছি। তারপরে বেশ হাসি মুখে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ, সন্ধ্যার সময় আমি রেডি সেডি হয়ে বার হয়ে গেছিলাম পুজো করার জন্য। সন্ধ্যার সময় না, এটা ঠিক রাতের সময়, ওই 9টা সাড়ে 9টার সময় বাজে। কিন্তু প্রত্যেকটা পুজো প্যান্ডেলে এত ভিড় ছিল গাইজ, কি আর বলবো। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমি প্রসাদ কিনে নিয়েছিলাম। এটা হচ্ছে তেলকলপাড়ার এখানে। ভেবেছিলাম শ্মশানকালীতেই পুজো করব, কিন্তু সেখানে তো কোনো চান্সেই নেই। তো তার জন্য এখানে আর পুজো করা হয়নি। আমরা চলে গেছিলাম হচ্ছে যেখানে আমরা বেশিরভাগ সময়ই যাই আর কি, প্রত্যেক বছরই প্রায় একবার হলেও যাই, সেই মন্দিরে চলে গেছিলাম। আর এখানে দেখলাম পুজো জাস্ট শুরু হয়েছিল। তো তার জন্য এখানে সংকল্প করিয়ে চলে এসেছিলাম পাড়ার প্যান্ডেলে। আর এখানে এসে পুষ্পাঞ্জলি দিয়ে মাকে ধূপ দেখিয়ে আমরা প্রণাম করে নিয়েছিলাম। আর এখানে প্রসাদ নিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো এই যে দেখতে পাচ্ছ, প্রসাদ আনতে না আনতে খাওয়া শুরু হয়ে গেছে, কারণ সারা দিন উপোস করে নিয়ে প্রায় রাত 12টা বেজে গেছিলো পুজো করতে করতে। তো এই যে দেখতে পাচ্ছ, এবার খাওয়া দাওয়া করে আমরা আবারও ঘুরতে বার হবো। মানে গাইজ, বোঝা যায় মানে আমাদের কি লেভেলের চুলকানি আছে, আমাদের কি লেভেলের কাউতালি আমাদের জীবনে। মানে ফুর্তির কোনো সীমা নেই। মানে এতটা টায়ার্ড থাকাকালীনও আমরা আবারও ঘুরতে বার হয়ে গেছি। আর তখন প্রায় 12:30টা বেজে পার হয়ে গেছে রাত্রি। তো যাই হোক, পুজো বলে কথা, বছরে এক আধ দিনের ব্যাপার, ঘুরতে তো হবেই গাইজ। তো এই যে দেখতে পাচ্ছ, চলে এসেছিলাম চকবাজারের এখানে। তো মায়ের তো দর্শন আমরা করতে পারিনি, এত ভিড় ছিল এখানে যে দেখতে পাচ্ছ। আর এই ভিড়টা কিন্তু গাইজ পুজোর থেকে বেশি ছিল বলির ভিড়। এখানে এত পরিমাণে বলি হয়, এত ভিড় হয়, কি আর বলবো। এটাও আমার জীবনের প্রথম নিজের চোখে দেখা হচ্ছে 2024-এ। কারণ আমি এটা আগে কখনো দেখেছিলাম না। আমিও 24-এ দেখেছিলাম আর এই 25-এ দেখলাম। তো আমার মনে হয় আগের বছরের তুলনায় এই বছর আরও বেশি ভিড় ছিল। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে থানার ভেতরে, আমাদের যে টাউন থানা রয়েছে সেখানে ঠাকুরটা দেখার জন্য। আর এতটা ভিড় আছে, বলির লাইন এত বড় যে আমাদের টাউন থানা পুরো পার হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে টাউন থানার ভেতরে যে মা কালীর মন্দিরটি আছে সেটি দেখার জন্য। সেখানেও দেখে আমরা বেশ ফটো ফটো তুলে তারপরে ওইখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। তো গাইজ, অনেকগুলোই ঠাকুর দেখেছিলাম, কারণ অনেকটা যেহেতু রাত হয়ে গেছিলো, প্রায় 1:30 বেজে পার হয়ে গেছিলো। তো তার জন্য আর বেশি রাত অবধি ঘোরাঘুরি না করে, বেশি দূরে না গিয়ে আশেপাশেরই কিছু কিছু ঠাকুর দেখে নিয়েছিলাম আমরা। আর এটা হচ্ছে আমাদের পুরুলিয়ার সব থেকে পুরনো কালী মন্দির। তো এখানে ভেতরে ঢোকা হয়নি, বাইরের থেকে মায়ের একটু দর্শন করে নিয়েছিলাম। তারপরে এখান থেকে বেরিয়ে আরও দু একটা ঠাকুর দেখার পর আমরা চলে এসেছিলাম বাড়ি গাইজ। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিগুডিপাড়া সর্বজনীন কালী মন্দির। তো এখানে দেখার পর ওই রাস্তা দিয়ে একটু আমরা ভেতর দিকে গিয়েছিলাম। তো আমি জায়গাটার নাম ঠিক জানি না। আরও খুব তাড়াতাড়ি গাইজ আসছে আমার ভাইফোঁটার ব্লগ আসছে, সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে আপলোড করব। সবাই পাশে থেকো। চলো, আজকের মতন টাটা।